এখান থেকে আমরা পাই 3x প্লাস 12 প্লাস 20 সমান সমান 5x। 3x এদিকে আসলে 2x সমান সমান 20 যোগ 32, তাহলে x সমান সমান 16। x এর মান পেয়ে গেলাম আমার 16। তাহলে আমি x কি ধরছিলাম? ফিল বেঞ্চ। তো ফিল বেঞ্চ যদি x হয়, এমটি বেঞ্চ 4, তার মানে টোটাল আমার 16 প্লাস 4, টোটাল বেঞ্চ হলো আমার 20 খানা। ক্লিয়ার হয়েছে না? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 20 খানা বেঞ্চ। বলছে কি, একটা কি বলছে, আমি যে ধরনের অঙ্ক করাচ্ছি এই ধরনের ম্যাথই। এটা হচ্ছে আল আরাফা ব্যাংকে, আল আরাফা ইসলামী ব্যাংকে প্রবেশনের অফিসারে আসছে 21 সালে। যে ধরনের ম্যাথ করাচ্ছি এই ধরনের ম্যাথই মূলত ব্যাংকে প্রচুর আসে, ব্যাংকে না শুধু বিসিএস এও আসে, বাংলা ভার্সনে বিসিএস আসে। ইন এ গার্লস স্কুল, একটা গার্লস স্কুল আছে, ইফ যদি 5 স্টুডেন্টস সিট ইন ইচ বেঞ্চ, প্রত্যেকটা বেঞ্চে যদি 5 জন স্টুডেন্ট বসে, 4 বেঞ্চেস আর এমটি, 4টা বেঞ্চ খালি থাকে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটা ম্যাথ। দেখেন কি বলছে, যে একটা গার্লস স্কুল আছে, ধরেন এই যে হলো আমার একটা গার্লস স্কুল, প্রত্যেক বেঞ্চে যদি 5 জন করে স্টুডেন্ট বসে, আমার 4টা বেঞ্চ খালি থাকে, 1 2 3 4, এই 4টা বেঞ্চ খালি থাকবে। আর এদিকে প্রত্যেকটা বেঞ্চে আমার 5 জন করে বসবে। একটু বোঝার সুবিধার্থে আমি একটু এভাবে করি। দেখেন, এই যে একটা গার্লস স্কুল বা গার্লস স্কুলের একটা রুম, এই রুমে প্রত্যেক বেঞ্চে যদি 5 জন করে বসে, তবে শেষে এসে আমার 4টা বেঞ্চ খালি থাকে। দ্বিতীয় শর্তে বলছে, বাট ইফ 3 স্টুডেন্টস সিট ইন এভরি বেঞ্চ, প্রত্যেকটা বেঞ্চে যদি 3 জন করে বসে, তাহলে 20 স্টুডেন্টস আর লেফট স্ট্যান্ডিং, 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে, মানে বসার জায়গা পাবে না। এটা গার্লস স্কুল, এটা আসলে গার্লস স্কুল, এনে গার্লস স্কুল রুম, এটা মূলত RWM, একটা রুম। যে কোনো একটা স্কুলের একটা রুমে অনেকগুলো বেঞ্চ আছে, অনেকগুলো বেঞ্চ আছে, প্রত্যেকটা বেঞ্চে যদি 5 জন করে বসে, তাহলে 4টা বেঞ্চ আমার খালি থাকবে। আর প্রত্যেকটা বেঞ্চে যদি আমার 3 জন করে বসে, তাহলে 20 জন স্টুডেন্ট। দেখেন, প্রত্যেকটা বেঞ্চে আমার যদি 3 জন করে বসে, তাহলে এখানে 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে। 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ বেঞ্চেস ইন দ্য ক্লাস, তাহলে এই ক্লাসে বেঞ্চের সংখ্যা কত? দেখেন এখানে 20 জন স্টুডেন্ট কি বলছে, 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে। আমরা প্রথম শর্তানুযায়ী এই যে দেখেন স্টুডেন্ট বসছে, আমরা ধরি ফিল বেঞ্চ। এই যে রুমের ভিতরে 1 2 এখানে কতগুলো বেঞ্চ আছে, ফিল হইছে, মানে স্টুডেন্ট বসেছে, এটা হলো ফিল বেঞ্চ। তাহলে আমরা ধরি ফিল বেঞ্চ হচ্ছে এক্সটি, এখানে এক্সটি ফিল বেঞ্চ আছে। এটা কিন্তু দ্বিতীয় শর্ত, এটা হচ্ছে প্রথম শর্ত। আমরা প্রথম শর্ত ধরেই করি, বুঝেন। আমি কিন্তু পুরা ম্যাথ বোর্ডের ভিতরে আউলাইয়া নেই না, আমি সব মুছে ফেলি, শুধুমাত্র কোর জিনিসটুকু রাখি যাতে সংক্ষেপে আপনি বুঝতে পারেন। তাহলে এখানে এই যে একটা রুম আছে, কতগুলো বেঞ্চ, এই এক্সটা বেঞ্চ হচ্ছে আমার স্টুডেন্ট বসছে, 4টা বেঞ্চ ফাঁকা, এখানে 4টা বেঞ্চ আমার ফাঁকা, আর এক্সটা বেঞ্চ হচ্ছে আমার ফিল বেঞ্চ, মানে স্টুডেন্ট বসছে। তাহলে ফিল বেঞ্চ কয়টা, এক্সটি। তাহলে এক্সটি বেঞ্চে স্টুডেন্ট বসছে, তাহলে প্রত্যেক বেঞ্চে যদি 5 জন করে বসে, তাহলে টোটাল টোটাল স্টুডেন্টস হয় আমার 5x জন। 5x জন, প্রত্যেকটা বেঞ্চে 5 জন করে বসছে, প্রত্যেকটা বেঞ্চে 5 জন করে বসছে, এক্স খানা বেঞ্চ পুরো ফিল হয়ে গেছে। তাহলে স্টুডেন্ট সংখ্যা 5:x, এই ক্লাসে টোটাল স্টুডেন্ট আছে 5x জন। আবার দেখেন দ্বিতীয় শর্তে কি বলছে, দ্বিতীয় শর্তে বলছে যে সবগুলো বেঞ্চে যদি 3 জন করে বসে, তাহলে স্টুডেন্ট সংখ্যা কত হয়, x প্লাস 4 খানা বেঞ্চে আমার 3 জন করে বসবে। x খানা বেঞ্চ প্লাস 4 খানা বেঞ্চ, সবগুলো বেঞ্চ হচ্ছে x প্লাস 4, তাহলে x প্লাস 4 খানা বেঞ্চে যদি 3 জন করে বসে, তাহলে এতজন স্টুডেন্ট বসবে। সবগুলো বেঞ্চ x প্লাস 4, সবগুলো বেঞ্চে যদি আমার 3 জন করে বসে, তবে এতজন স্টুডেন্ট এখানে বসতে পারবে, বাকি আরো 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে। তাহলে এই হলো আমার টোটাল স্টুডেন্ট।
তাহলে আমি কি ধরছি বলেন? প্রথমে ধরছি যে এই রুমটাতে এক্স খানা বেঞ্চ আমার ফিল আছে, মানে স্টুডেন্ট বসছে পরিপূর্ণ। তাহলে এক্স খানা বেঞ্চে যদি 5 জন করে বসে তাহলে আমার টোটাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 5x, প্রথম শর্ত। দ্বিতীয় শর্তে সবগুলো বেঞ্চে যদি বসে, এই সব বেঞ্চে স্টুডেন্ট বসবে, তাহলে টোটাল বেঞ্চ হয় কয়খানা? এক্স খানা ফিল বেঞ্চ আর 4খানা এমটি বেঞ্চ, টোটাল হচ্ছে x+4 খানা বেঞ্চ। x+4 খানা বেঞ্চে যদি 3 জন করে বসে তাহলে এতজন স্টুডেন্ট আমার এখানে বসবে, আরো 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে। তাহলে এই হলো আমার টোটাল স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট সমান সমান আমার টোটাল স্টুডেন্ট 5x। প্রথম শর্ত অনুযায়ী এটা যদি আমি x ধরি যে ফিল বেঞ্চ x, তাহলে স্টুডেন্ট সংখ্যা 5x। দ্বিতীয় শর্ত অনুযায়ী x+4 খানা বেঞ্চে প্রত্যেকটা বেঞ্চে যদি 3 জন করে বসে তাহলে স্টুডেন্ট বসবে x+4 × 3 জন, আরো 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে, টোটাল স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট সমান সমান টোটাল স্টুডেন্ট। এখান থেকে আমরা পাই 3x + 12 + 20 সমান সমান 5x। 3x এদিকে আসলে 2x সমান সমান 20 + 32, তাহলে x সমান সমান 16। x এর মান পেয়ে গেলাম আমার 16। তাহলে আমি x কি ধরছিলাম? ফিল বেঞ্চ। তো ফিল বেঞ্চ যদি x হয়, এমটি বেঞ্চ 4, তার মানে টোটাল আমার 16 + 4, টোটাল বেঞ্চ হলো আমার 20 খানা। ক্লিয়ার হয়েছে না? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 20 খানা বেঞ্চ। বলছে কি, হোয়াট ইজ দ্য নাম্বার অফ বেঞ্চেস ইন দ্য ক্লাস? এই ক্লাসে বেঞ্চের সংখ্যা কত? বেঞ্চের সংখ্যা হচ্ছে 20। কে কে বুঝছেন কমেন্ট দেন দ্রুত। বলছে কি, হোয়াট ইজ দ্য নাম্বার, দ্রুত কমেন্ট দেন। সাকিব ভাই অ্যান্সার দিছে 20। ধন্যবাদ ভাই। দেখেন এই ম্যাথটা দেখেন, আবার বলি, এদিকে চিন্তা বাদ, এদিকে হিসেব বাদ। দেখেন এই যে আপনার একটা ক্লাসরুম, আবার অন্যভাবে করতেছি, এই যে আপনার একটা ক্লাসরুম, এই এখানে টোটাল এক্স খানা বেঞ্চ আছে। দেখেন টোটাল এক্স খানা বেঞ্চ আছে। কি বলছে? তাহলে এক্স খানা বেঞ্চ যদি থাকে, 4খানা বেঞ্চ আপনার ফাঁকা, 1 2 3 4, এই 4খানা বেঞ্চ আপনার ফাঁকা, তাহলে আপনার ফিল বেঞ্চের সংখ্যা হবে x-4। এই ম্যাথটা আমরা এইভাবে করছি, এই ম্যাথটা আবার আমরা অন্য একটা দ্বিতীয় পদ্ধতিতে করতেছি, একই জিনিস ঘুরাই ফিরাই করতেছি, জাস্ট ম্যাথের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এটা বাদ, এটার হিসেব বাদ দেন মাথা থেকে। এবার এদিকে তাকান, এখানে ধরছিলাম যে ফিল বেঞ্চ x, তাহলে এমটি বেঞ্চ 4। তখন পরীক্ষার হলে কিন্তু আমি বুঝতে পারবো না আমি কিভাবে ধরে করব। হয়তো আমি এভাবে ধরে করতে পারি যে বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ বেঞ্চেস, অ্যান্সার কি চেয়েছে? বেঞ্চের সংখ্যা কত। তাহলে আমি ধরলাম যে এই টোটাল এখানে আমার এক্স খানা বেঞ্চ আছে, 4খানা বেঞ্চ, এখানে 4খানা বেঞ্চ আমার ফাঁকা আছে, এই 4খানা বেঞ্চ আমার 1 2 3 4খানা বেঞ্চ ফাঁকা আছে, যাতে কোনো স্টুডেন্ট বসে নাই প্রথম শর্তানুযায়ী। এই যে জায়গাটুকুন, অর্থাৎ এই বেঞ্চগুলোর সংখ্যা হচ্ছে তাহলে x-4 খানা বেঞ্চ। টোটাল হলো x খানা বেঞ্চ, 4খানা বেঞ্চ হচ্ছে ফাঁকা, আর তাহলে এইটুকুনের মান যেখানে স্টুডেন্ট বসছে সেই বেঞ্চের সংখ্যা হলো x-4 খানা বেঞ্চ। তাহলে x-4 খানা বেঞ্চ আপনার ফিল, মানে স্টুডেন্ট বসছে, প্রত্যেকটা বেঞ্চে বসছে 5 জন করে, তার মানে ছাত্রী সংখ্যা হলো x-4 × 5। টোটাল বেঞ্চ x খানা, 4খানা বাদ, তাহলে এখানে আমার বেঞ্চের সংখ্যা x-4 খানা বেঞ্চ। x-4 খানা হচ্ছে বেঞ্চ, তাহলে আমি লিখতে পারি, দেখেন ফিল বেঞ্চ, ফিল বেঞ্চ হচ্ছে আমার এইটুকুন, এইটুকুন হচ্ছে আমার ফিল বেঞ্চ। এই ফিল বেঞ্চের সংখ্যা কত? x-4, ফিল বেঞ্চের সংখ্যা হচ্ছে x-4। তাহলে টোটাল স্টুডেন্টস কত? টোটাল স্টুডেন্টস হচ্ছে x-4 × 5। x-4
4 খানা বেঞ্চে, প্রত্যেকটা বেঞ্চে 5 জন করে বসবে, তার মানে স্টুডেন্ট সংখ্যা হলো x-4 ইন্টু 5 জন। আবার দেখেন দ্বিতীয় শর্তে আসি। দ্বিতীয় শর্তে বলছে যে প্রত্যেকটা বেঞ্চে যদি 3 জন করে বসে, তাহলে এখানে প্রত্যেকটা বেঞ্চ মানে কি, সবগুলো বেঞ্চ, সবগুলো বেঞ্চ মানে x খানা বেঞ্চ, তাহলে x খানা বেঞ্চে যদি 3 জন করে বসে, থ্রাইস x জন স্টুডেন্ট বসবে এখানে, থ্রাইস x জন স্টুডেন্ট বসবে, প্লাস আরো 20 জন দাঁড়িয়ে থাকবে। এই হলো আমার টোটাল স্টুডেন্ট। এই বেঞ্চের সংখ্যা কত, x খানা, প্রত্যেকটা বেঞ্চে বসবে কয়জন করে, 3 জন করে, তাহলে মোট স্টুডেন্ট বসবে থ্রাইস x জন। দ্বিতীয় শর্ত অনুযায়ী থ্রাইস x জন স্টুডেন্ট বসবে। এরপরে বলছে বসার পরে আরো 20 জন জায়গা পাবে না, দাঁড়িয়ে থাকবে, সেই 20 জন এই যে যুক্ত করে দিলাম। তাহলে এই যে হচ্ছে বসা স্টুডেন্ট, আর এই যে হচ্ছে বেঞ্চ না পেয়ে দাঁড়িয়ে থাকে স্টুডেন্ট, তার মানে এই যে হলো আমার টোটাল স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট সমান সমান টোটাল স্টুডেন্ট x-4 ইন্টু 5। প্রথম শর্তানুযায়ী এটা টোটাল স্টুডেন্ট, দ্বিতীয় শর্তানুযায়ী এটা টোটাল স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট সমান সমান টোটাল স্টুডেন্টস। তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি 5x মাইনাস 4 × 5 = 20। তাহলে দেখেন এই যে 5x, এই যে থ্রাইস x, মানে আমার এদিক হয় টুয়াইস x সমান সমান 40x ইকুয়াল টু 20। তাহলে x এর মান কত, 20, x এর মান কত, 20, টোটাল বেঞ্চ হলো আমার 20, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 20। তাহলে দেখেন এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যাংকের চাকরি পরীক্ষা বের করেন, দেখবেন যে সরল সমীকরণ চ্যাপ্টার বা অধ্যায় এখানে গেলেই প্রায় এই ধরনের ম্যাথ দেখতে পাবেন। এটা আল রাহাব ব্যাংকে প্রবেশনারি অফিসের 21 সালে আসছে। তাহলে এই ধরনের ম্যাথ সব থেকে বেশি আছে এবং সুন্দর করে ব্যাখ্যা করলাম। আশা করি এত সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না। যদি পুরোটা আমার সাথে থেকে দেখে থাকেন, কিংবা টেবিলে বসে আমার সাথে খাতা কলম নিয়ে করে থাকেন, কিংবা ক্লাস শেষে এই ম্যাথটা আপনি যদি সুন্দর করে সবগুলো ম্যাথ খাতায় করে একবার জমা দেন, তাহলে দেখবেন যে এই ম্যাথগুলো নিয়ে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না। তাহলে এই ম্যাথটা আমরা দুইটা ভাবে সমাধান করলাম, যেখানে প্রথমে আমি শুধুমাত্র ফিল বেঞ্চ ধরছিলাম x, তাহলে এমটি বেঞ্চ 4। দ্বিতীয়বার এসে যখন আবার দ্বিতীয়বার সমাধান করলাম, এখানে আমি সবগুলো বেঞ্চ ধরছি x, এখানে শুধুমাত্র ফিল বেঞ্চের সংখ্যা ধরছিলাম x, সেভাবে এই অঙ্কটা করছি। আর দ্বিতীয় সমাধানে এসে অল্টারনেটিভ সমাধানে সবগুলো বেঞ্চের সংখ্যা ধরছি x। এখানে ফিল বেঞ্চের সংখ্যা ছিল আমার 16 এর সাথে 4 যোগ করলে 20 হলো আমার টোটাল বেঞ্চ। আর এখানে যেহেতু সবগুলো বেঞ্চ আমি ধরছি x, সোজা x এর মান আসছে 20, x হলো টোটাল বেঞ্চ, এটাই आंसर। এবার বলেন এই অঙ্কটা কার কার কাছে ক্লিয়ার হয়েছে? 2 এর आंसर হচ্ছে 20। সাকিব ভাই, শান্ত ভাই आंसर দেন অঙ্কের। ক্লিয়ার বলার দরকার নেই, অঙ্কের आंसर দেন। অঙ্কের आंसर দিলে আমি বুঝতে পারবো ক্লিয়ার। শান্ত ভাই অঙ্কের आंसर দেন, অঙ্কের आंसर হচ্ছে 20। 2 নম্বর ম্যাথ যদি ক্লিয়ার হয়, আসেন এবার 3 নম্বর ম্যাথে। ক্লিয়ার কমেন্ট দেওয়ার দরকার নেই, শান্ত ভাই কমেন্ট দেন 20। আপনি যদি অঙ্কের आंसर দেন তাহলে আমি বুঝতে পারবো আপনি অঙ্ক বুঝতে পারছেন। 3 নম্বর ম্যাথ দেখেন কি বলছে।